হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। তোমাদের জন্য ক্লাসটি হলো এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ এ যার পেজ নাম্বার 897, 898 এবং গ্রুপ বি যার পেজ নাম্বার 898 এবং 899 সেই দুটি পাতার প্রশ্নের উত্তর। তাই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন, এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ এ পেজ 897, 898 একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের দাগে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনে 20 লিটার, গ্যাসের চাপ 4 গুণ করা হলে গ্যাসটির আয়তন হবে। উত্তর যে এ 5 লিটার। দ্বিতীয় প্রশ্ন, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায়? উত্তর এ আর্গন। তৃতীয় প্রশ্ন, কোন নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় পরস্পর বিক্রিয়া করে না এরূপ 3টি গ্যাস এ বি সি এর একটি মিশ্রণে আয়তনের অনুপাত 1:3:2। মিশ্রণে মোট 60টি অণু থাকলে সি এর অণু সংখ্যা? উত্তর বি 20। চতুর্থ প্রশ্ন, একটি গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য 10 সেমি হলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ? উত্তর ডি 20 সেমি। এরপরে পঞ্চম প্রশ্ন, এক টুকরো সাদা কাঁচকে গ্লিসারিনে ডোবালে দেখা যায় না। যদি কাঁচের প্রতিসরাঙ্ক বাতাসের সাপেক্ষে 1.5 হয় তবে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক বাতাসের সাপেক্ষে কত হতে পারে? উত্তর সি প্রায় 1.5। ষষ্ঠ প্রশ্ন, একটি আলোক রশ্মির একটি সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচের স্ল্যাবের ওপর 40 ডিগ্রি কোণে আপতিত হলে স্ল্যাব থেকে নির্গত হওয়ার সময় এর চ্যুতি হবে? উত্তর বি 0 ডিগ্রি। সপ্তম প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে নিম্নমানের পরিবাহী? উত্তরটি হবে এ দাগে সম্ভবত সোনা। এরপর অষ্টম প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারটির উপাদান নেই সেটি? উত্তর ডি তামা। এরপরে 9 দাগে এসি ডায়নামো গঠনের ক্ষেত্রে কোনটি সত্য? উত্তরে এতে 2টি স্লিপ রিং থাকে। দশম প্রশ্ন বলেছে এখানে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি অধাতু? উত্তর বি ব্রোমিন। 11 দাগে হ্যালোজেন মৌলগুলির সম্পর্কে কোন কথাটি প্রযোজ্য? উত্তরে এরা লবণ উৎপাদক। 12 দাগে একটি নাইট্রোজেন অণুতে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর সি 10টি। 13 দাগে HCl গ্যাস সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? উত্তর বি এটি সমযোজী। এরপরে 14 দাগে তড়িৎ বিশ্লেষণে শক্তি যে রূপান্তর ঘটে? উত্তর সি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 15 দাগে ইলেকট্রনহীন একটি ক্যাটায়ন হলো? উত্তর বি H+। এই ছিল আমার 15টি প্রশ্ন। এরপরে আছে এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপ বি যার পেজ নাম্বার 898, 899। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কাজ কি? মিথেন গ্যাস উৎপন্ন করা। একের অথবা অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয়? আয়োনোস্ফিয়ার। 2 দাগে স্থিতিশীল উন্নয়নের একটি সম্ভাব্য উপায় উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। 3 দাগে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান গ্যাসের মান সব গ্যাসের ক্ষেত্রে সমান হয় না কেন? উত্তর 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T এর মান বা আর সকল গ্যাসের ক্ষেত্রে সমান। এই মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। এখানে আর গুরুবাক্যে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, তবে এই গুরুবাক্যটা এটা ভুলে এটা এডিটিং হয়ে গেছে, এটি হবে না। এরপরে চতুর্থ প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতার আয়তন কত? 0। 4 অথবা পরম শূন্য উষ্ণতার মান ডিগ্রি ফারেনহাইট কত? -459 ডিগ্রি ফারেনহাইট। পঞ্চম প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে আকাশের কী রং হতো? উত্তর কালো। 6 দাগে এটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির একটি ব্যবহার লেখো। ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। এরপরে 6 অথবা আকাশে নীল রঙে আলোর কোন ঘটনার ফল? আলোর বিক্ষেপণ। 7 দাগে দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে কোন রঙের আলোর গতিবেগ সবচেয়ে বেশি? উত্তর লাল। 8 দাগে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের রং কি? বাদামি। 9 দাগে ফিউজ তারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক।
10-এর দাগে গৃহস্থালী তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎযন্ত্র কোন সময় যুক্ত থাকে? সমান্তরাল সমবায়। 11-র দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সমতা বিধান করো। আমি তোমাদের এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ লিখিনি, একেবারে প্রশ্নে চলে যাচ্ছে। একটি সন্ধিগত মৌল, এটি হবে কপার। 2-এর দাগে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, উত্তরে রেডন। 3-এর দাগে একটি তড়িৎ বিশ্লেষ্য, উত্তর বি গ্লুকোজ। এরপরে 4-এর দাগে একটি দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 12-র দাগে এরপর যেটি বলেছে 11-র দাগের পরে পর্যায় সারণীতে সবচেয়ে শক্তিশালী জারক মৌল কোনটি? ফ্লোরিন। 13-র দাগে 18টি ইলেকট্রন বিশিষ্ট একটি ক্যাটায়নের নাম লেখো। পটাশিয়াম। 13 অথবা 18টি ইলেকট্রন বিশিষ্ট একটি অ্যানায়নের নাম লেখো। ক্লোরিন। 15 প্রতিটি আয়নে 2টি করে ইলেকট্রন আছে এমন একটি যৌগের নাম লেখো। লিথিয়াম হাইড্রাইড, LiH। এরপরে 15-র দাগে একটি ত্রিবন্ধনযুক্ত যৌগের উদাহরণ দাও। অ্যাসিটিলিন। 15 অথবা ইথিলিনে কয়টি সমযোজী বন্ধন থাকে? এটি হবে 6টি। এরপরে 16-র দাগে ভোল্টামিটারে কী কাজে ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষণ করার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এরপরে 17-র দাগে কোনো তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান হয়। বক্তব্যটি ঠিক না ভুল? উত্তর ভুল। এরপরে 17 অথবা কোনো তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন মোট ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের পরিমাণ সর্বদা সমান হয়। বক্তব্যটি ঠিক না ভুল? উত্তর ঠিক। এরপরে 18 সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর কত? 58.5। ছাত্রছাত্রীরা ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে এবং আজকের মতো আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো। এরপরে ক্লাসে দেখা হবে। সেই পরে ক্লাসটি যদি দেখতে চাও অবশ্যই আস্থা টিউটোরিয়াল হোমে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দাও। ধন্যবাদ।